তো আজকে আমরা দেখাবো পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র। তাহলে প্রথমে আমরা একটা চিত্র এঁকে নেই। মনে করি এম ভরের একটা বস্তু, মোট উচ্চতা হচ্ছে এইচ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, মাঝামাঝি এখানে রয়েছে বি বিন্দু, আর এখানে একদম ভূমিতে রয়েছে সি বিন্দু। এই পর্যন্ত উচ্চতা হচ্ছে এক্স। তাহলে এইটুকু যদি এক্স হয় তাহলে বাকিটুকু কি? ডেফিনেটলি এইচ মাইনাস এক্স হবে, যেহেতু এইটুকু এক্স, এইটুকু এইচ, এইটুকু এক্স, তাহলে বাকিটুকু কি হবে? এইচ মাইনাস এক্স। তাহলে লিখি আমরা এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে শক্তি সংরক্ষণশীলতার নীতি কি? শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি কেবল এক রূপ থেকে অপর রূপে বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি ও গতিশক্তি সর্বদা ধ্রুব থাকে। তাহলে আমি তোমাদের গত ভিডিওতে এবং এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম, ই সমান সমান ইকে প্লাস ইপি, ঠিক আছে, মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি যে কোনো বিন্দুতে। এ বিন্দুতে গতিশক্তি প্লাস বিভব শক্তি মানে মোট শক্তি, এই বিন্দুতে গতিশক্তি প্লাস বিভব শক্তি মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তি। তাহলে তিনটে বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান হবে। এবারে আমি তোমাদের আর কিছু কথা বলে নিই। এ বিন্দুতে কোনো প্রকারের গতিশক্তি থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে। এই বিন্দুতে বস্তুর বেগ শূন্য, যেটা থাকবে সেটা সম্পূর্ণটাই হচ্ছে বিভব শক্তি। বি বিন্দুতে কি? গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। বিভব শক্তি মানে কি? বস্তুর কাজ করার ক্ষমতা। যে পরিমাণ বিভব শক্তি থাকবে ওই পরিমাণ শক্তিই কাজে রূপান্তরিত হবে। তাহলে এ বিন্দুতে বস্তুর মধ্যে যেহেতু বিভব শক্তি রয়েছে, সেহেতু এই বস্তুটা সি বিন্দু পর্যন্ত পৌঁছাবে, না হলে বস্তুটা পৌঁছাতো না। বিভব শক্তি না থাকলে বস্তু তো কাজ করতে পারবে না। তাহলে বি বিন্দুতে অবশ্যই বিভব শক্তিও রয়েছে, গতিশক্তিও রয়েছে। যেহেতু এই থেকে এই পর্যন্ত আসছে, বস্তুটার মধ্যে একটা গতিশক্তি রয়েছে, আর এখান থেকে এই পর্যন্ত আবার বস্তুটা যাবে, সেই কারণে বস্তুটার মধ্যে বিভব শক্তিও রয়েছে। যদি বিভব শক্তি না থাকতো তাহলে বস্তুটা বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে পারতো না। যার কারণে এ বিন্দুতে রয়েছে আমাদের সম্পূর্ণটা বিভব শক্তি, কোনো প্রকার গতিশক্তি নেই। বি বিন্দুতে গতিশক্তিও রয়েছে, বিভব শক্তিও রয়েছে। আর সি বিন্দুতে রয়েছে গতিশক্তি, কোনো প্রকারের বিভব শক্তি সি বিন্দুতে নাই। যেহেতু সি বিন্দুতে এসে বস্তুর সব কাজ করার ক্ষমতা শেষ হয়ে যাবে, সম্পূর্ণটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে প্রথমে আমরা এ বিন্দুতে মোট শক্তি বের করব। তাহলে এ বিন্দুতে তো কোনো গতিশক্তি নেই, যেটা রয়েছে সম্পূর্ণটাই বিভব শক্তি। তাহলে আমরা এ বিন্দুতে কি হবে দেখো, যেহেতু গতিশক্তি নাই তাহলে ইকে ইজ ইকুয়াল হবে 0। যেহেতু ভি শূন্য, সে কারণে ইকেও শূন্য। এবারে ইপি সমান সমান কি হবে দেখো, ইপি সমান সমান হবে ভর গুণ ত্বরণ। ত্বরণ মানে কি? পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ কি হবে? অবশ্যই জি, যেহেতু পরন্ত বস্তু এই জি এর প্রভাবে নিচের দিকে পড়তে থাকে, ঠিক আছে। তাহলে হবে জি, আর উচ্চতা কত আছে? এইচ। তাহলে কি পেলাম আমরা? এম জি এইচ। অর্থাৎ মোট শক্তি কি হবে? ই সমান সমান ইকে প্লাস ইপি। তাহলে ইকের মান কত? শূন্য, শূন্য প্লাস ইপির মান কত? এমজিএইচ, এমজিএইচ। তাহলে এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে এমজিএইচ। যেহেতু এ বিন্দুতে মোট শক্তি এমজিএইচ, তাহলে বি বিন্দুতেও মোট শক্তি এমজিএইচই হবে এবং সি বিন্দুতেও মোট শক্তি এমজিএইচই হবে। এবারে দেখো বি বিন্দুতে তাহলে বি বিন্দুতে আমাদের, আমি আগেই বলেছি যে গতিশক্তিও রয়েছে, বিভব শক্তিও রয়েছে। তাহলে গতিশক্তি কি হবে? ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার। এখন ভি স্কয়ার সমান সমান আমরা জানি, ভি স্কয়ার সমান সমান আমরা জানি ইউ স্কয়ার প্লাস টোয়াইজ এ এস, অর ভি স্কয়ার সমান সমান ইউ মানে কত? এখানে আদিবেগ কি? শূন্য, প্লাস টোয়াইজ এ মানে ত্বরণ। এখানে ত্বরণ কত আমাদের? জি, এই যে জি অভিকর্ষ ত্বরণ, তাহলে জি। আর এস মানে কি? সরণ। এখানে সরণ হয়েছে কতটুকু? এ থেকে বি বিন্দুতে আসতে এক্স, তাহলে লিখি আমরা এক্স। অর্থাৎ ভি স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? টোয়াইজ জি এক্স সমান সমান হবে হাফ এম ইন্টু ভি স্কয়ারের পরিবর্তে লিখবো আমরা টোয়াইজ জি এক্স। ভি স্কয়ার সমান সমান টোয়াইজ জি এক্স, টোয়াইজ জি এক্স। এই টু কাটাকাটি যাবে, থাকবে কি? এম জি এক্স। ওকে, এইটা গেল ইকে এর মান বি বিন্দুতে। তাহলে ইপি কি হবে? ইপি সমান সমান হবে
ভর গুণ ত্বরণ জি গুণ উচ্চতা। উচ্চতা কত আছে এখানে, ভূমি থেকে উচ্চতা কত, এইচ মাইনাস এক্স, এই যে এই থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে লিখি আমরা এইচ মাইনাস। তাহলে এম জি, এম জি এর সাথে একবার এইচ গুণ হবে, একবার এক্স গুণ হবে, তাহলে একবার হবে এম জি এইচ মাইনাস এই মাইনাসটা এই, আর একবার হবে এম জি এক্স, এম জি এক্স। ওকে, তাহলে মোট শক্তি কি হবে, ই সমান সমান ইকে প্লাস ইপি। ইকে কত আছে, ইকে সমান সমান আছে আমাদের এম জি এক্স, তাহলে লিখি আমরা এম জি এক্স প্লাস ইপির মান কত আছে, ইপি সমান সমান আছে এইটা এম জি এইচ মাইনাস এম জি এক্স, এম জি এইচ মাইনাস এম জি এক্স, তাহলে এম জি এক্স কাটাকাটি যাবে, থাকবে কি এম জি এইচ। ওকে, তাহলে বি বিন্দু আর সি বিন্দুতে মোট শক্তি সমান, এটা আমরা দেখালাম। এবারে আমরা দেখাবো সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে, সি বিন্দুতে কোনো প্রকারের বিভব শক্তি নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে গতিশক্তি। আমি তোমাদের আগেই যেটা বলেছি, সি বিন্দুতে কোনো প্রকারের বিভব শক্তি থাকবে না, সম্পূর্ণ বিভব শক্তি কাজে রূপান্তরিত হয়ে যাওয়ার পরে এখানে এসে বিভব শক্তি শূন্য হয়ে যাবে, সম্পূর্ণটা থাকবে গতিশক্তি। তাহলে ইকে সমান সমান হবে, ইকে সমান সমান হবে হাফ এম ভি স্কয়ার। এখানে ভি স্কয়ার সমান সমান আমরা কি পেয়েছিলাম, টোয়াইস জি এক্স, যেহেতু সরণ ছিল এ থেকে বি পর্যন্ত, সরণ ছিল কি এক্স, এই যে এ থেকে বি পর্যন্ত এই এতটুকু দূরত্ব ছিল এক্স, তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত হবে এইচ, তাহলে এ থেকে সি বিন্দুতে আসতে সরণ কত হবে এইচ, তাহলে ভি স্কয়ার সমান সমান হবে টোয়াইস জি এক্স এর জায়গায় হবে এইচ। ওকে, তাহলে এখানে আমরা লিখি হাফ এম ভি স্কয়ারের পরিবর্তে লিখবো আমরা টোয়াইস জি এইচ, টোয়াইস জি এইচ, তাহলে টু টু কাটাকাটি যাবে, হবে কি এম জি এইচ, দ্যাটস ইট। তাহলে সি বিন্দুতে মোট শক্তি হবে ই সমান সমান ইকে প্লাস ইপি, তাহলে ইকে এর মান হচ্ছে এম জি এইচ প্লাস ইপি হচ্ছে শূন্য, সি বিন্দুতে ইপি শূন্য, যেহেতু কোনো প্রকারের বিভব শক্তি নেই, তাহলে ইকি প্লাস ইপি সমান সমান হবে এম জি এইচ, দ্যাটস ইট। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। এ বিন্দুতে মোট শক্তি ছিল এম জি এইচ, বি বিন্দুতে মোট শক্তি ছিল এম জি এইচ, সি বিন্দুতে মোট শক্তি এম জি এইচ। তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।